হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিহাদ। কেমন আছেন আপনারা? আজকে অষ্টম রোজা, তো রহমতের 10 দিন অলমোস্ট শেষের দিকে। এখন সবার কি অবস্থা? এখন আমি বাইরে যাচ্ছি, নানান কাজ থাকে, তো দেখেন আমি কোন কাজে যাই, আর বাকিটা দেখতে থাকেন। ভালোই গরম পড়তেছে আজকে, তো যাচ্ছি প্যানেলে, দেখি ঢাকাতে কি অবস্থা। তো কালকে একটা নাটক আপলোড হয়েছে, আপনাদের অবশ্যই বলবো নাটক আপলোড হয়েছে, বা দেখার ট্রাই করবেন। যাই আগে প্যানেলে। মোটামুটি দুপুরবেলা। এখন আমরা যাচ্ছি নান্নু মার্কেট, যেটা মিকি অ্যাডারন মার্কেট বলা হয়, সেই মার্কেটের গিয়ে দেখি এখন মার্কেটের কি অবস্থা। মিরপুর 10-এ আছি, তো মিরপুর 10 থেকে এখন কাজীপাড়া যাচ্ছি। মিরপুর 10-এর এই যে জ্যাম দেখেন। প্রতিটা চায়ের দোকানে দেখা যায় যে আম, পর্দা দিয়ে আটকানো, কিন্তু পথচারী যারা রোজা থাকে তারা দেখতেছে না, ঠিক আছে, কিন্তু নাক দিয়ে কিন্তু ঠিকই ধোয়া যাচ্ছে। ওইটা কিন্তু আর কেউ আটকাইতে পারতেছে না, এটা কেউ বুঝে না। তো রোজা রমজানের দিনে আর কি বলবো। প্যানেলে এসে পড়ছি, পাশে আজান দিতেছে। দুপুরবেলা হাঁটতে হাঁটতে শেষ, হাইটা হাইটা আসলাম যাতে শরীরটা একটু ভালো থাকে। তো প্যানেলে আসলাম, প্যানেলের দরজায় আছি, আশা করি হাঁপাই গেছি। আচ্ছা, তো পরে দেখা হচ্ছে। নাটকের প্রিভিউ করে কপি করে দিয়ে গেলাম একটা নাটক, আশা করি আবার শনিবার দিন আসতে হবে। কালকে জুম্মার নামাজ, তো আসা হবে না। তো আল্লাহ হাফেজ, এখন বাসার দিকে যাই। রাস্তার মধ্যে মেরামতের কাজ, প্রতিদিনই না কোনো জায়গায় প্রবলেম। মেট্রো রেল, হায় রে মেট্রো রেল। আজকে অষ্টম রমজানেও যে ফলের মার্কেটে এত ভিড়, আর ফল এত দামের পরেও মানুষ এত কেনাকাটা করে ফল ফ্রুট। আর 10 নম্বরে গেলে বোঝা যায়, কারণ 10 নম্বরে ফল পট্টিতে এত ফল আর এত ফল ফ্রুট দেখে আমার তো মন চাইলো কিছু কিনি, কিন্তু যখনই দাম করতে যাই দামের কারণে আর কেনা হইলো না। এই কারণে জাস্ট ভিডিও করে এসে বললাম, আর ভালো লাগতেছে না এত ফল ফ্রুট দেখে। তো হাঁটতেছিলাম দেখে চিন্তা করলাম ভিডিওটা করে ফেলি। আরে তরমুজ, এখন পর্যন্ত একটা তরমুজ খাওয়া হয় নাই, যদিও দেখি এরপর আম্মু আসলে তরমুজ কিনে নিয়ে আসবো, নিয়ে এসে তরমুজও ট্রাই করব। এখন 10 নম্বরের থেকে রাস্তার ওই পারে যাবো, ওই পারে যে দেখি ওই পারের কি অবস্থা। ওই পারে তো আরেক রাজত্ব,
এখন এক পাশে ফলের রাজত্ব, আরেক পাশে কাপড় চোপড়ের রাজত্ব। তো ৮ রমজানেই মানুষ যে পরিমাণ কেনাকাটা করতেছে, তাতে বোঝা যায় যে সামনে ঈদ। সামনে তো আসলেও ঈদ, বোঝা যাওয়ার কিছু নাই, কিন্তু ঈদের টাইম আছে। বাট মানুষ এখনই যেভাবে কেনাকাটা করতেছে বলার বাইরে। এখানেই বোঝা যাচ্ছে যে মানুষ কিভাবে কিনতেছে। রাস্তায় হাঁটা যায় না মানুষের কেনাকাটার কারণে। ৮ রমজানে মানুষের কেনাকাটা লেগে গেছে ঈদের জন্য। আমি যদিও এখন পর্যন্ত কিছুই করতে পারি নাই। রাস্তায় বের হলেই বোঝা যায়, আর ১০ নম্বরে গেলেই বোঝা যায় মানুষের ঈদের আমেজ। এখন পর্যন্ত যদিও আমেজ লাগে নাই অনেকের, কিছু কিছু মানুষের লাগছে, কিন্তু ভাই কেনাকাটা যেভাবে শুরু করছে বলার বাইরে। 10 নাম্বার দিয়ে আসলাম, তো 10 নাম্বারে যা দেখলাম, যেভাবে ফলের মার্কেট জমজমাট, সেইভাবে ফুটে কাপড় চোপড়ও এখন বেচা কিনা শুরু হয়ে গেছে। তো যেটা বুঝতেছি যে ঈদ খুব কাছাকাছি, মানুষের মনে ঈদ লেগে গেছে, ঈদের রং লেগে গেছে। তো এখন দেখা যাক সামনে কি হয়। আমার মনে এখনো রং লাগে নাই, তো এখন পর্যন্ত কেনাকাটা করি নাই। ফল ফ্রুট তো কেনাকাটা চলতেছেই। বাসার কাছাকাছি এসে বসছি, তো তো বাসায় যাব। ঠিক ক্লান্ত, রোজা রাখছি আজকে, খুবই ক্লান্ত লাগছে। তো বাসায় যেয়ে দেখি রেস্ট নিব, পরে দেখবো কেন। বাসার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, টেসলা থেকে নামলাম মাত্র। তো এখন বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে যা দেখি যে কি ইফতারি বানাচ্ছে আর কি হেল্প করা যায়। বাসায় এসে দেখি ছোট বোন নাই। তো এখন পর্যন্ত কোনো ইফতারির আয়োজন নাই। কালকে অনেক ইফতারি বানানো হয়েছে, সেখান থেকে হয়তো বা কিছু আজকে খাইতে হবে। তো দেখি কি করা হয়। ছোট বোন নাই, তো এখন একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে তারপরে ইফতারির চিন্তা করব। আজকে হচ্ছে স্যান্ডউইচের ভিতরে নুডলস, যে নুডলসটা কালকে রান্না করা হয়েছিল কিন্তু খাওয়া হয় নাই, যদিও নষ্ট হয় নাই, ভালোই ছিল। এর জন্য এটাকে নতুন রূপ দেওয়া হচ্ছে, সাথে পাকোড়া। পাকোড়াটাও ছিল মিষ্টি আলুর পাকোড়া। এটাকে বলে মিষ্টি আলুর পাকোড়া। তো দেখতে ভালোই লাগতেছিল, সাথে বেগুনি। আর এই যে নুডলস যেগুলা কালকে ছিল, সেই নুডলসটাকে মডিফাই করা হয়েছে। মডিফাই করে এখন এটাকে স্যান্ডউইচে রূপান্তর করা হচ্ছে। সাথে আমি ফল ফ্রুট কাটতেছিলাম, ফল ফ্রুট কেটে সাজাচ্ছিলাম যাতে ভালো লাগে, যেভাবে আর কি ফল ফ্রুট সাজানো হয় প্রতিদিন, সেভাবেই সাজাচ্ছিলাম ফল ফ্রুট কেটে কেটে। আর আরও যতটুকু হেল্প করা যায়। আমরা আজকে বাসায় মানুষ ইফতার করছি ৪ জন। তো ৪ জন ইফতারি তে বেশি কিছু রাখার দরকার ছিল না, কারণ আম্মু বাসায় নাই, আজকে বড় আপুও ইফতার করে নাই বাসায়। তো আমরা আজকে ৪ জন মানুষ ইফতারি করছি। তো ইফতারির জন্য এতটুকুই আর কি। তো ফল ফ্রুটের মধ্যে ছিল আপেল, ছিল মালটা, ছিল পেয়ারা, ছিল আর খেজুর ছিল, আরও ফল ফ্রুট ছিল। বাট ওই ফল ফ্রুটগুলো আজকে মানুষ কম দেখে বের করা হয় নাই। জাস্ট খালি এই কিছু ফল ফ্রুটই রাখা হয়েছে। তো এরপরে আরও যেগুলো ময়লা ছিল সেই ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে গেলাম। এখন ট্যাঙ্ক গুলাচ্ছি, শরবত যা ট্যাঙ্ক গুলাচ্ছি। একটু লেবু, যে লেবুর দাম, এই লেবুর কারণে জাস্ট খালি লেবুর ছোঁয়া পেতে জাস্ট 1 পিস লেবু স্লাইড দিয়ে দিলাম, যাতে হালকা লেবুর টেস্ট আসে। ভাই লেবু এত দাম যে লেবু খাওয়া পসিবল না। হ্যাঁ, লেবু গরিবদের জন্য না, আর আমি তো গরিব, আমি অনেক গরিব। তো গরিব মানুষের জন্য লেবু না। তো লেবু দিয়ে এই লেবুর ট্যাং বানালাম। আর এদিক দিয়ে আমার ছোট বোন স্যান্ডউইচ বানাচ্ছে। সেই স্যান্ডউইচগুলো এখন রেডি হচ্ছে। এতক্ষণ তো অর্ধেক রেডি ছিল, এখন পুরাপুরি রেডি করা হচ্ছে স্যান্ডউইচগুলো। স্যান্ডউইচগুলো কীভাবে বানাচ্ছে দেখেন।
তাওয়াতে দিয়ে দিয়ে এই যে আজকের ইফতারি, যে ইফতারিতে স্যান্ডউইচ আছে, পাকোড়া আছে, বেগুনি আছে, ফল ফ্রুট আছে, সাথে ডিম, ডিমের উপরে একটি স্পেশাল সস, এগুলো দিয়ে বানানো। আর আজকের প্লেটার মোটামুটি সুন্দর হয়েছে। সবাই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।